محمد हरगिज़ न गुफ्ता तना गुफ्ता जिब्राइल मोहम्मद हरगिज़ न गुफ्ता तना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता तना गुफ्ता रब्ब जलील मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ततक्षण पर्यन्त कोनो कथा बोलतेन ना যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বলতেন আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ না দিতেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গ্রাম্য ব্যক্তির কথায় চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল যাও আমার বন্ধুর নিকট চলে যাও। উক্ত গ্রাম্য ব্যক্তি আমার বন্ধুকে প্রশ্ন করেছে কিন্তু আমার বন্ধুর কাছে উক্ত প্রশ্নের উত্তর জানা নাই। আমার বন্ধু তো ওই প্রশ্ন করার উত্তর দিতে পারবে না। যাও 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 এই সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं और ये आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह. যেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু যদি তৌফিক দান করে উক্ত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় একমাত্র কিয়ামত কবে সংগঠিত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমাদের দুনিয়ার জমিনে মাঝে মধ্যে দেখা যায় কিছু বৈজ্ঞানিক দার্শনিক বিভিন্ন আবিষ্কার করে বলে অমুক তারিখ এত তারিখ কিয়ামত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুদিন পূর্বেও আমরা দেখেছি যে সামনে আগামী জুমার দিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এটা কোনো নবী রাসূল আম্বিয়া কেরামের মুখের কথা না,
দুনিয়ার যারা দার্শনিক, দুনিয়ার যারা সাহিত্যিক, দুনিয়ার যারা গবেষক, তারা গবেষণা করে বের করেছে যে অমুক তারিখ এত তারিখ দুনিয়া কিয়ামত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা গেছে ওই সময় মানুষ বিভিন্নভাবে, কিয়ামত যেহেতু হয়ে যাবে, বিভিন্নভাবে মানুষ খাওয়া দাওয়া থেকে শুরু করে, কাপড়াদি পরা থেকে শুরু করে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছিল কিছু মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র কিয়ামতের খবর আমি আল্লাহ ছাড়া অন্য কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে জানে না। এই আয়াতে কারিমা কখন নাজিল হইল এই সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে শানে নজুলের মধ্যে দেখতে পাইলাম। এক গ্রাম্য লোক হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমি আপনার নিকট কয়েকটা বিষয় জানতে এসেছি, যদি আপনি দয়া করে আমাকে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো তুমি কি জানতে চাও, তোমার মনের মধ্যে কি জানার ইচ্ছা? গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করল, গো নবীজি, এক নাম্বার প্রশ্ন হইল, আমার মনের মধ্যে জানতে বড় ইচ্ছা কিয়ামত কবে সংঘটিত হবে। আমি জানতে চাই এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু কিয়ামত কবে সংঘটিত হবে। ওগো নবীজি, দুই নাম্বার প্রশ্ন হলো আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী গর্ভবতী, আমি জানতে চাই আমার স্ত্রীর ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। ওগো নবীজি, আমার তিন নম্বর প্রশ্ন, আমাদের অত্র এলাকায় অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, যদি আপনি জানাইতেন যে আমাদের এলাকায় কোন দিন বৃষ্টি হবে। শুধু তাই নয়, ওগো নবীজি, আমার 4 নম্বর প্রশ্ন হলো আমি যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছি, এটা তো জানি যে আমি এই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছি, আমার মনের মধ্যে জানার বড় ইচ্ছা আমি যে এই জায়গার মধ্যে এই এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যুটাও কি এই এলাকায় হবে না অন্য এলাকায় হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কেননা এই প্রশ্নের উত্তর গল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায় নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেও কোনো কথা কোনোদিন বলেন নাই, যতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হয়েছে এরপরে কোনোদিন মন স্বাধীন মন গড়া কোনো কথা উম্মতদেরকে বলে নাই। কেননা কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বলতেন, আর জিব্রাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ না দিতেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গ্রাম্য ব্যক্তির কথায় চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করে পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল, যাও আমার বন্ধুর নিকট চলে যাও। উক্ত গ্রাম্য ব্যক্তি আমার বন্ধুকে প্রশ্ন করেছে, কিন্তু আমার বন্ধুর কাছে উক্ত প্রশ্নের উত্তর জানা নাই।
আমার বন্ধু তো ওই প্রশ্ন করার উত্তর দিতে পারবে না। যাও যাও যাও, এই সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে আয়াত পাঠ করে শোনায়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে। বৃষ্টির কথাও এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি রয়েছে একমাত্র জান্নেওয়ালা ব্যক্তি, জান্নেওয়ালা ক্ষমতাশীল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নাই, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আগামীকাল কি ইনকাম করব, আমি আগামীকাল কি রোজগার করব, আমার রিজিকে আগামীকাল কি রয়েছে, সামনে আমার রিজিকের মধ্যে কি রয়েছে, কেউ কোনো বান্দাই বলতে পারবে না, কোনো নবী রাসূলও বলতে পারবে না। এই ক্ষমতাটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এত জানিয়ে দিলেন যে এই ব্যক্তিটা জানতে চেয়েছে সে কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কোন জায়গার মধ্যে হবে। এই জিনিসটার মালিকও, এই জান্নেওয়ালা ক্ষমতাশীল মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষমতাটাও দুনিয়ার কাউকে জানানো হয় নাই যে আমি জন্মগ্রহণ করেছি বালুকাতানায়, আমার মৃত্যুটাও কি বালুকায় হবে না অন্য জেলায় হবে, না এই বাংলাদেশের মধ্যে আমার মৃত্যুটা লেখা নাই, বিদেশের জমিনেও আমার মৃত্যুটা লেখা থাকতে পারে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সর্ব বিষয়েই অবহিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে, ওই গ্রাম্য ব্যক্তিকে এই প্রশ্ন, এই আয়াতে কারিমা পাঠ করে শোনাইলেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই প্রশ্নের উত্তর ছিল না। এই প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তির নিকটও আসবে না। কিয়ামত কবে সংঘটিত হবে এই সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস আমি গতকালও দেখলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বর্ণনা করলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামত কিভাবে সংঘটিত হবে। হ্যাঁ, কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনের মধ্যে কিছু আলামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বলে দিয়েছেন যে এই আলামতগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশিত হয়ে যায় তাহলে বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কিয়ামতের আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তারপর কোন দিন কিয়ামত হবে কেউই বলতে পারবে না। কিভাবে কিয়ামত সংঘটিত হবে? মনে করেছো যে সংকেত দেবে অমুক তারিখ এত ঘন্টা অমুক সময়, এই সময়ের মধ্যেই 10টা বাজে বা রাত্র 3টা বাজে কিয়ামত সংঘটিত হবে। ওরে সাহাবীরা শোনো, কোনো সময় নির্ধারিত করে দেওয়া হবে না, কেউই বুঝতে পারবে না এই সময়টার মধ্যে কিয়ামত হবে। কিভাবে কিয়ামত হবে? সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, উদাহরণস্বরূপ শোনো। মনে করো একজন কাপড়ের ব্যবসায়ী একটা কাপড় বিক্রি করার জন্য কাপড়টা বাস ভেঙ্গে কাস্টমারকে দেখাইতেছে। কিয়ামত কোন সময় সংঘটিত হবে? এই কাপড়টা বাস করার সময়ও পর্যন্ত পাবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে একটা কাপড়, আমরা যেমন কাপড় কিনতে গেলে দেখি যে কাপড়টা একটু মেলায় দেখান তো, দেখি সিরা পরা বা পছন্দ হয় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে কিয়ামত সংকেত দিয়ে আসবে না, হয়তোবা কিয়ামতের আলামতগুলো আগেই প্রকাশিত হবে, কিন্তু কিয়ামতটা যে কখন সংঘটিত হবে এটা বোঝার কোনো ক্যাপাসিটি কারো কাছে থাকবে না। কোনো আলামত দুনিয়ার জমিনের মধ্যে যে হঠাৎ করে যে বৃষ্টি আসলে যেমন আকাশের মধ্যে মেঘ আসে, আমরা বুঝতে পারি যে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিয়ামতের সময় কোনো আলামত ওই সময় প্রকাশিত হবে না যে একটু পরে কিয়ামত হতে পারে। কাপড়টা এভাবে বাস করার সময় পর্যন্ত কি পাবে না যে এই কাপড়টা বাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শুধু তাই নয়, একজন ব্যক্তি একটা উষ্টি থেকে দুধ দহন করবে, দুধ দহন করে ওই দুধটা খাওয়ার সময় পর্যন্ত কিয়ামত যখন সংঘটিত হবে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা উটের জন্য খাবার প্রস্তুত করে রাখা হয়েছে, এই উটটা ওই খাবারে মুখ পর্যন্ত দিবে, এই পরিমাণ সময় ওই উটটা পাবে না, এই সময়ের ভিতরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদাহরণ দেন যে ও সাহাবীরা শোনো, তোমরা ভাত খাবার হাতের মধ্যে নিয়েছো, এই লোকমাটা মুখের মধ্যে দিয়েছো, কিয়ামত কিভাবে সংঘটিত হবে একটু শুনে নাও। যে এই খাবারটা মুখের মধ্যে দিয়েছো, এই খাবারটা তোমার কণ্ঠনালী দিয়ে পাকস্থলীর ভিতরে প্রবেশের পূর্বে কিয়ামত হয়ে যাবে। এটা কি আমাদের বিশ্বাস হয় এরকম? আর বিশ্বাস না করেও তো উপায় নাই, না করে কোনো উপায় আছে? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবীদেরকে এইভাবে উদাহরণ দিতেছে যে কাপড়টা দোকানদারে দেখাইবে, কিন্তু কাপড়টা একটা বাস করবে, যে একটা বাস করলাম এই পরিমাণ সময় কি তাকে দেওয়া হবে না। দুধ আনছে হাতের মধ্যে নিচে খাবে, দুধটা মুখের মধ্যে দেওয়ারও সময় পাবে না। ভাতের লুকমা মুখের ভিতরে দেওয়া হয়েছে, এই লুকমাটা যে আমি মরবো এখন, এই লুকমাটা মুখের ভিতর দিয়ে কি গলা দিয়ে কি পাকস্থলীর মধ্যে যাওয়ারও সময় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিয়ামত কিভাবে সংঘটিত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে কিছু আলামত, এই আলামতগুলা এই চিহ্নগুলা যখন প্রকাশিত হয়ে যাবে তখন বুঝে নিতে হবে কিয়ামত অতি সন্নিকটে। আমি ওই বিষয়ে ইনশাআল্লাহ অন্য জুম্মা আলোচনা করব যে কিয়ামতের আলামত সমূহ, কিয়ামতের আলামত অনেক আলামত, ইতিমধ্যেই অনেক আলামত দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশিত হয়ে গেছে, কিছু আলামত রয়েছে যেগুলা এখনো প্রকাশিত হয় নাই। যদি এই আলামতগুলা প্রকাশিত হয়ে যায় তাহলে বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকটে। দুনিয়ার যত বিজ্ঞানী, গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিক যাই আছে, যতই বলা বলুক না কেন যে আগামী জুমার দিন, আগামী শুক্রবার, শনিবার, অমুক তারিখ কিয়ামত হয়ে যাবে, প্রশ্নই ওঠে না যতদিন পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণিত আলামত সমূহ প্রকাশিত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে কি আমরা বৈজ্ঞানিকের কথা বিশ্বাস করুন যাব? আগে ওই কিয়ামতের আলামতগুলাই প্রকাশিত হইতে হবে। যদি প্রকাশিত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, কিয়ামত যে কোনো সময় সংঘটিত হয়ে যেতে পারে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। হুদায়বিয়ার যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বৃষ্টিপাতের পর, রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসলেন। মুখ করে বসার পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, কিছু ব্যক্তি আছে
যারা এই বৃষ্টিপাতকে কি রূপে মনে করে, এই যে আজকে রাত্রে বৃষ্টিটা হইল, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে না কোনো গ্রহ নক্ষত্র দিয়েছে, এইরকমভাবে কিছু মানুষ মনে করে। সাহাবীরা বলল, ওগো নবীজি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনের মধ্যে দেখবা বৃষ্টিপাতের পর কিছু সংখ্যক লোক বলবে, এই যে আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে যদি পূজার সময় আসে তাহলে যদি বৃষ্টিপাত হয় তাহলে অনেক মানুষ বলে পূজা না খেয়ে বৃষ্টি থামবে না। এটা কি আপনারা শুনছেন এরকম? আমি শুনি অনেক মানুষ বলে যে পূজা শুরু হয়ে গেছে গা, এখন এই বৃষ্টি তো পূজা না শেষ হয়ে কি থামতো না। আবার কেউ বলে ওই যে ওইদিকে ওই যে মহির মেলা, এই মহির মেলা শুরু হয়ে গেছে, এখন তো বৃষ্টি পড়বই। আচ্ছা, মহির মেলায় কি বৃষ্টি দিব, এটা কি আপনাদের এরকম বিশ্বাস হয়? পূজা হইলে কি বৃষ্টি পড়বো? আর পূজা যে বতরে না থামবো এ বতরে মনে হয় বৃষ্টি কমতো না। বোঝা যাইব এই পূজার সময় যখন ঘুরা ঘুরা শীতের মধ্যে আইব তখন বোঝা যাইব যে বৃষ্টি কিরণ বোঝাই দিবার পারে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবীরা, কিছু মানুষ আছে যারা বলবে যে অমুক গ্রহ নক্ষত্র অমুকের কারণে তমুকের কারণে বৃষ্টি হয়েছে। ও সাহাবীরা শোনো, যেই ব্যক্তিটা বলল যে অমুক মাজারের কারণে অমুক মেলার কারণে অমুক পূজার কারণে এই বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টি থামবে না, ও সাহাবীরা শোনো, ওই ব্যক্তিগুলা আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। মুখ দিয়া কিন্তু প্রকাশ্যে বলে নাই যে আমি আল্লাহ তাআলারে অস্বীকার করছি, আল্লাহ তাআলার ক্ষমতা নাই, এটা মুখ দিয়া বলছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে, ও সাহাবীরা শোনো, ওই লোকগুলা বলল আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। আর যেই লোকগুলা এই রাত্রে বৃষ্টি হওয়ার পর একমাত্র বলে যে বৃষ্টি দেওয়ার ক্ষমতার মালিক আল্লাহ, আবার এই বৃষ্টি একটা না 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ধরে হইতেছে, বৃষ্টি কমানোর মালিক আল্লাহ, এই লোকগুলা যারা বলল, শোনো সাহাবীরা, যারা আগে বলল কোনো গ্রহ নক্ষত্র অমুক তমুকের কারণে বৃষ্টি হয়েছে, তাদের স্থান কোথায়? তারা হলেন জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। ডাইরেক্ট হাদিসের কথা। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি বলে যে এই কারণে ওই কারণে বৃষ্টি হয়েছে বা এই কারণে বৃষ্টি বন্ধ হইব, তাহলে তাদের স্থানটা কোথায়? সরাসরি জাহান্নাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মায়ের গর্ভে কি রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবার মনের মধ্যে প্রশ্ন জাগে যে হুজুর, ডিজিটাল মাধ্যম আলট্রাসোনোগ্রাম করলেই তো বোঝা যায় সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, সন্তানটা সুস্থ আছে না অসুস্থ আছে। প্রশ্ন আসে কিনা? এটা তো বাস্তবিক আমরাও দেখতেছি যে হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম করাইলে কি পেটের সন্তান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলট্রাসোনোগ্রাম কেউ চ্যালেঞ্জ। ওই সময় আলট্রাসোনোগ্রাম ছিল না, তারপরে ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কি আলট্রাসোনোগ্রামকেও একটা চ্যালেঞ্জ আছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে মায়ের গর্ভে কি আছে এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শুধু তাই নয়, সূরা আলে ইমরানের মধ্যে শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বললেন যে মায়ের গর্ভের মধ্যে
আমি সন্তানটাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো, না প্রতিবন্ধী বানাবো না সুস্থ বানাবো, একমাত্র সেই ক্ষমতাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আর ততদিন পর্যন্ত জানতে পারবে না, আলট্রাসোনোগ্রামও জানতে পারবে না কতদিন পর্যন্ত মায়ের গর্ভে সন্তানটার বয়স যতদিন পর্যন্ত 120 দিন অতিক্রম না হয় ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মেশিন নাই যে এই মেশিনটা বলে দিবে সন্তানটা ছেলে হবে না মেয়ে। কতদিন? 120 দিন। হিসাব করলে কয় মাস? মাত্র 4 মাস। মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা, মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে পাঠায় দেয়। পেটের ভিতরে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, মাবুদ, এইটা তো এখন শুক্র আকারে রয়ে গেছে। 40 দিন অতিক্রম হওয়ার পর আবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ, এটা তো সামান্য একটা রক্তের আকার ধারণ করেছে, রক্ত মাত্র রক্ত জমাট বেঁধেছে। আবার 40 দিন অতিক্রম হওয়ার পর যখন একটা গোস্তের অবয়ব সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা ডাক দিয়ে বলে, মাবুদ, এটা তো একটা গোস্তের অবয়ব সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে এবার নির্দেশ দেন। ফেরেশতা জিজ্ঞাসা করেন, মাবুদ, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেয়, যদি ছেলে হয় তাহলে ছেলে হবে, যদি মেয়ে হয় তাহলে মেয়ে হবে। তাহলে বলুন তো, কতদিন সময় হইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে ছেলে না মেয়ে এটা কতদিন সময় হইলে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন? হিসাব মনে আছে তো? 120 দিন, মোট হলো 4 মাস। 4 মাসের আগে যদি 4 মাসের আগে যদি এখন কেউ হিসাব করে যত আলট্রাসোনোগ্রামই করুক সম্ভব বলা, তাহলে তো হাদিসও মিথ্যা হয়ে যাবে, কোরআনও মিথ্যা হয়ে যাবে। প্রশ্নই ওঠে না, কোনো কোরআনের আয়াত এবং হাদিসে পাক মিথ্যার কোনো অবকাশই নাই। কেননা যেই কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোনো পৃথিবীর কোনো বড় বড় দার্শনিক, সাহিত্যিক, কবি কেউই বইয়ের শুরুর মধ্যে লিখে দিতে পারে নাই যে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। বরংস লিখে দেয়, যদি এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণের সময় এটা সমাধান করে নেব, ঠিক কিনা? এরকম না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যাতে তো কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো সন্দেহর অবকাশ নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, শুধু তাই নয়, এবার আবার ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, মাবুদ, এই যে সন্তানটা হবে, এই সন্তানটা দুনিয়ার জমিনে কতটুকু হায়াত পাবে? এই ফয়সালাটা কোথায় হইতেছে? দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে নাকি মায়ের পেটের ভিতরে? এই ফয়সালাটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে থেকে
সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে ফয়সালা করে দিতেছেন, আবার ফয়সালা করে দিতেছেন তার হায়াতের জিন্দেগি কতটুকু থাকবে। আবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ও মাবুদ, এই দুনিয়ার জমিনে এই বান্দাটা কতটুকু রিজিক প্রাপ্ত হবে, তার রিজিকের ফয়সালাটা কতটুকু, তাকে কতটুকু রিজিক নির্ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিকের কথা বলেন, ওই ফেরেশতাটা সাথে সাথেই তার আমলনামার মধ্যে ততটুকু রিজিক দিয়ে দেন। এবার আরেকটা কথা জানলে খুব অবাক হবেন। এবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, মাবুদ গো, এই বান্দাটা জান্নাতি হবে না জাহান্নামী? এখন মনের মধ্যে প্রশ্ন আয়ে যে জান্নাত জাহান্নামের ফয়সালা যদি মায়ের গর্ভে থেকেই যদি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে তো দুনিয়ায় কোনো আমলের কোনো প্রয়োজন আছে? এই বিষয়ে আমি অন্য জুম্মায় কথা বলবো ইনশাআল্লাহ, দীর্ঘ আলোচনা। শুধু এটুকুই বলতেছি যে ফেরেশতা জিজ্ঞাসা করে, মাবুদ, এই ব্যক্তিটা জান্নাতি হবে না জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘোষণা দেবেন যে এই ব্যক্তিটা জান্নাতি হবে, তাহলে তার আমলনামায় লেখা হবে জান্নাতি। যদি আমলনামায় লেখা হয় জাহান্নামী, তাহলে তার আমলনামায় লিখে দেওয়া হবে, যদি বলা হয় জাহান্নামী, তার আমলনামায় লিখে দেওয়া হবে জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে দেখবা, একটু উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ দিক দিয়ে দিতেছে যে দুনিয়ার জমিনের মধ্যে দেখবা একটা লোক সারা জীবন গুনাহের কাজ করতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়াইয়া এইভাবে দেখায় যে হাতটা দেখায় যে তার জাহান্নাম এবং তার মাঝে দূরত্ব মাত্র এক হাত। কয় হাত? মাত্র এক হাত। যে দুনিয়ার জমিনের মধ্যে দেখবা তো এই ব্যক্তিটা এমন গুনাহের কাজ, জন্মের পরে থেকেই মুসলমান হওয়ার সাথে সাথে সে শুধু গুনাহ আর গুনাহ, ভালো কাজ কি জিনিস সে করেই দেখে নাই, কিন্তু এমন করতে করতে জাহান্নাম তার এক হাত নিকটবর্তী হয়ে গেছে। কিন্তু এমন সময় দেখবা ওই তার যদি তার মায়ের গর্ভের মধ্যে যদি তার আমলনামায় জান্নাতি লিখে দেওয়া হয়, তাহলে তার হায়াতের জিন্দেগির শেষ দিক দিয়ে এই ব্যক্তিটা এমন ভালো হয়ে যাবে, এমন ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিয়ে উক্ত ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে প্রেরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে দেখবা এমন বুজুর্গ ব্যক্তি জন্মের পরে থেকেও কোনো দিন নামাজ ছাড়ে নাই, মুসলমান হওয়ার পরে থেকে, বালেক হওয়ার পরে থেকেই কোনো গুনাহের কাজ একদম করে নাই, তার জীবনে কোনো স্পটও দেখা যায় নাই, কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হয়তো বা পছন্দনীয় হয় নাই, অথবা মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম হিসেবে সাব্যস্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে হাত দিয়ে দেখেন যে ওই বান্দাটা সওয়াবের কাজ করতে করতে, নেকির কাজ করতে করতে তার জান্নাত তার এক হাত নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পূর্বেই, কিছুদিন পূর্বে অথবা আরও অনেক পূর্বেই দেখতে পাবে তার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাচ্ছে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পূর্বেই নিকটবর্তী সময় দেখবা তার আমলনামায় এমন কিছু বদ আমল সেট হয়ে গেছে, অথবা এমন কথা সে বলে দিতেছে কোরআন হাদিসের আলোকে, হয় কোরআনের বিরোধী না ওই আল্লাহ তাআলার বিরোধী, যে এমন কথা বলতেছে তারা ঈমান হারা হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, কিন্তু সমাজের মানুষ বুঝতেই পারবে না, ওই ব্যক্তিটার সারা জীবনের আমল বাতিল হয়ে ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কিসের প্রভাব পড়বে? যে এই যে হাদিস মুসলিম শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন চারটা জিনিস মায়ের গর্ভে থেকেই ফয়সালা হয়ে যায়, এখন পর্যন্ত এই দুনিয়ার জমিনের কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক যে এই আলট্রাসোনোগ্রাম 120 দিনের পূর্বে করে, হ্যাঁ যদিও কেউই বলে তাহলে ওটা আন্দাজ করে একটা থামামূল্যে বললাম, যদি লাগলে লাগুক, না লাগলে নাই, অথবা কিছু লক্ষণ টক্ষণ দেখে বলতে পারে যে এই মহিলার ছেলে হবে অথবা মেয়ে হবে, হ্যাঁ বলতে পারবে। 120 দিন যখন অতিক্রম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রুহু
তার মধ্যে ওই বান্দার মধ্যে যখন রুহু দিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে তখন বলা সম্ভব। কেননা হাদিসের ভাষ্য অনুযায়ী তো 120 দিনের পূর্বে তার মধ্যে রুহুই আসে নাই, তাহলে এই লোকটা ছেলেই হবে না মেয়েই হবে, বলা সম্ভব? তাহলে এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি রয়েছে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান ছাড়া অন্য কারো আর জ্ঞান নাই। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি খাবে, আগামীকাল কি উপার্জন করবে। আর তাফসিরের সময় নাই, যেহেতু সময় শেষ হয়ে গেছে খালি আমি অর্থটা বলে দিচ্ছি। আগামীকাল তুমি কি উপার্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষও বলতে পারবে না। আমি নিয়ত করেছি আগামীকাল এই কাজটা করব, কিন্তু আল্লাহ তাআলা আমার দ্বারাতে করাইবে না। আমি নিয়ত করেছি যে আমি বাসার মধ্যে গিয়ে আজকে গরুর গোশত পাক করেছি, আমি গরুর গোশত দিয়ে খাবো, কিন্তু দেখবেন রাস্তার মধ্যে এক ব্যক্তি আপনাকে ধরছে যে না আমার বাসার মধ্যে আপনাকে যাইতেই হবে, এমন ধরা দিছে আপনার টার্গেট ছিল গোশত দিয়ে খাবেন, কিন্তু দেখা গেল আপনার বাসায় আপনি যাইতে পারেন নাই, অমুকের বাসায় গিয়ে আপনাকে খাইতে হয়েছে। এরকম হয় কি না? হয় না? যে টার্গেট দেখা গেছে যে বাসার মধ্যে এটা মানে নানান কিছু আমি নিজেই বলে তৈছি যে এটা ভাগ করো, আজকে এটা দিয়ে খাবো, কিন্তু দেখা যায় এমন ব্যক্তি ধরছে যে তার বাসায় না গিয়া কি কোনো উপায় নাই। এটা কি আপনার জানা ছিল যে মুখে মারা ধরে লই যাবো কেন? বলতে পারে নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছো কোন জায়গার মধ্যে তোমার মৃত্যুবরণ হবে এটা দুনিয়ার জমিনের কোনো দার্শনিক, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক কেউ বলতে পারে না, কোনো নবী রাসূলও বলতে পারে নাই। কেননা সময় যেহেতু সংক্ষিপ্ত, সামান্য একটু ঘটনা আপনাদেরকে বলে মাত্র 1 মিনিটের। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার জমিনের মধ্যে থাকেন, শেষ জীবনে যখন বৃদ্ধ হয়ে গেছে মদিনার জমিনের মধ্যে থাকে, মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। তার শেষ জীবনের ইচ্ছা তার মৃত্যুটা যেন মদিনার মনোয়ারা জমিনের মধ্যেই হয়, পবিত্র মদিনা মনোয়ারার মধ্যেই হয়। কেননা পবিত্র মদিনা মনোয়ারায় যদি তার মৃত্যু হয় তার মনের মধ্যে আশা হলো আমি যদি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমাকে তো দাফন কাফন এখানেই করা হবে, যেখানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে শুয়ে আছেন। আমার মৃত্যুটাও যদি এখানে হয়, আমার কবরটাও যদি এখানে হয়, তাহলে হয়তোবা আমার জীবনে একটু আযাব গজবটা কম আসবে, নবীর ওসিলায় হয়তোবা আমি জান্নাতও পাইতে পারি। আবার মনের মধ্যে আফসোস লাগে আল্লাহর ঘর মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য মন কাঁদে। একদিন ইবাদত করার পর রাত্র শুয়ে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে মাবুদ আপনার মদিনা মনোয়ারার মধ্যেও থাকতে মন চায়, আবার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করারও মন চায়। মাবুদ গো যদি আমি জানতে পারতাম আমার হায়াতের জিন্দেগি কতটুকু, কেননা যদি আমি মক্কা শরীফের মধ্যে গিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমাকে মদিনায় দাফনস্থ করা হবে না। এখন আর সময়ের মতো তো তখন বিমান গাড়ি টাড়ি এইরকম ব্যবস্থা ছিল না, দীর্ঘ পথ হেঁটে হেঁটে অথবা ঘোড়ার মধ্যে অথবা উটের মধ্যে দিয়ে শহর হইতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে শুইলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। শোয়ার পর রাত্রের মধ্যে দেখলেন তাকে 5টা আঙ্গুল দেখিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে 5টা আঙ্গুল দেখানোর পর সে হঠাৎ করে সজাগ হয়ে গেছে। সজাগ হওয়ার পর মনে মনে চিন্তা করে আমি আল্লাহ তাআলার কাছে তো চাইলাম যে আমার হায়াতের জিন্দেগি কতটুকু আছে, এই যে 5 আঙ্গুল দেখানো হইলো আমাকে তো কোনো কিছু বলা হয় নাই। যদি আমার এই 5 আঙ্গুলের দ্বারা দেখি আমার হায়াতের জিন্দেগি 5 বছর আছে নাকি 5 ঘন্টা আছে না 5 মাস না 5 দিন। ওই সময় আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি, ওই সময় মালিক রহমতুল্লাহ আলাইহির আমলে শিরিন রহমতুল্লাহি আলাইহি বিশাল এক স্বপ্নকারক ছিল, স্বপ্নের ব্যাখ্যাকারক ছিল। পরদিন দিনের বেলায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিয়া বলে ওরে খাদেম যাও যাও এই স্বপ্নের ব্যাখ্যাটা গিয়ে বলবা, কিন্তু আমার পরিচয় গোপন রাখবা। আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি যে ওই খাদেম আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহির নিকট গিয়ে বলে যে একজন ব্যক্তি রাত্রের বেলায় সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে শুইছে যে তার হায়াতের জিন্দেগি কত দিন আছে। সে স্বপ্নের মধ্যে দেখেছে মাত্র 5টা আঙ্গুল, কিন্তু 5 আঙ্গুলের দ্বারা তো সে বুঝতে পারতেছে না যে তার হায়াতের জিন্দেগি 5 বছর আছে না 5 মাস না 5 দিন না 5 ঘন্টা।
আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে বর্তমান সময়ের একজনই এই স্বপ্ন দেখতে পারে, সেটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সে খাদেমকে বলে, অরে খাদেম শোনো, স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চাও তাহলে আমাকে ওই ব্যক্তির পরিচয় দিতে হবে। এবার খাদেম তো পরিচয় দিতে পারে না, কেননা যে হুজুর তাকে নির্দেশ দিয়েছে ওনার অর্ডার ছাড়া তো উনি তার পরিচয় দিতে পারে না। খাদেম আবার ফিরে এসে মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, ওগো মালিক, পরিচয় ছাড়া তো স্বপ্নের ব্যাখ্যা আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি দেয় নাই। এবার মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে কি করবা, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা দিতেছে না, যাও আমার পরিচয়টা দিয়ে দাও। গিয়ে বলল, আপনি যেইটা মাইন্ড করেছিলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নই দেখতে পারে, হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাকে আপনার নিকট পাঠাইছে। এবার আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছেও নাই, এই স্বপ্নের ব্যাখ্যাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি ওই খাদেমকে বলে দিল, তোমার হুজুরকে বলো, তোমার উস্তাদকে গিয়ে বলো সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা দেখে নিতে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা এখানে রয়েছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কোন ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করেছে সে এখানে মৃত্যুবরণ করবে, না ঢাকা মৃত্যুবরণ করবে, না ময়মনসিংহ করবে, না এই বাংলাদেশেই তার মৃত্যু নাই। এমন ব্যক্তি আমাদের বাংলাদেশের অসংখ্য, যারা বিদেশের জমিনের মধ্যে মৃত্যুবরণ করতেছে, আছে না? এই ক্ষমতাটাও কারো জানা নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সর্ব বিষয়ে অবহিত।